আজকের ব্লগটি সাজিয়েছি একটু ভিন্নভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে বাসায় পিঠার আয়োজন করা হয়েছে। আমার ননদের হাজব্যান্ড বাহির থেকে এসেছে, তো তার জন্য কিছু পিঠা বানানো হচ্ছে। তো আজকে পিঠা বানাবো হচ্ছে মাংস পিঠা, সাথে তেলের পিঠা আর হচ্ছে দুধ পুলি পিঠা। আমার ননদের হাজব্যান্ড যখনই বাহির থেকে আসে তো তার জন্য এভাবে পিঠা বানিয়ে নিয়ে যাওয়া হয়। তো আজকে হচ্ছে পিঠা বানিয়ে নিয়ে যাওয়া হবে, সাথে তাদের জন্য রান্না করেও নিয়ে যাওয়া হবে। এক এক জায়গায় এক একটা পিঠার নাম ডাক বেশি, তো আমাদের এই জায়গাতে এই মাংস পিঠাটাই বেশি পছন্দ করে সবাই। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো এই যে এরপরে পিঠাটাকে গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে। তো আমি মোটামুটি সব কাজ পারলেও পিঠাটা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে বানাতে পারি না। তো একটু একটু করে চেষ্টা করছিলাম। তো একটু আগে মাংস পিঠাটা তেলে ভাজা হয়েছে আর এই পিঠাটাকে সিদ্ধ করে বানানো হবে, মানে ভাপে বানানো হবে। তো পিঠা বানানো শেষ করে এবার রান্না বসিয়ে দিয়েছি। তো আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ রান্না শেষ হলে খাবারটা নিয়ে যাবে, তারপরে তারা দুপুরে খাবে। তো এই যে এরপরে আমার ইলিশ মাছ ভাজা শেষ, তো আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিলাম। তো এরপরে আমি রান্না করব ডাল, সাথে খাসির মাংস আর একটা ছোট মাছের তরকারি। তো এইদিকে ডাল রান্না করাও আমার হয়ে গেছে, আর এই যে তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো এই তরকারিটা রান্না করা হয়েছে ডাঁটা তরকারি, সাথে ধুন্দুল, আলু আর ট্যাংরা মাছ দিয়ে। তো এরপরে রান্না করা শেষ হলে আমি ঠান্ডা করার জন্য ফ্যান ছেড়ে দিয়েছি। খাবার ঠান্ডা হওয়ার পরে এই যে টিফিন বাটিতে আমি একটু একটু করে বেড়ে গুছিয়ে নিচ্ছি। তো এই যে এভাবে আমি খাবারটাকে গুছিয়ে দিলাম, এরপরে ওইখানে গিয়ে গরম করে নিলেই হবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।